হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর প্রচণ্ড কনকনে ঠান্ডা, বুঝতেই পারছো। কনকনে ঠান্ডার মানে সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। আর ঠান্ডার সময় এমনিতে ভালো লাগে, বাট কাজগুলো করতে তো ভীষণ কষ্ট হয়। তো বন্ধুরা দেখো, আজকে মানে বেশ কিছুদিন ধরেই খিচুড়ি খাবার ইচ্ছা হচ্ছে, বাট ডালটা ছিল না আর কি। তো বন্ধুরা দেখো, সকালের কাজগুলো বলতে গেলে মানে ঘুম থেকে উঠে চাটা আগেই খেয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা। ব্রাশ করে চা খেয়ে ছেলেকে একটু হরলিক্স খাইয়ে আর দেখো এই বিছানাগুলো মানে তুলে নিচ্ছি। আর শীতকালে বিছানা জানো তো মানে কি বলবো, প্রচণ্ড ঝামেলা। আর গরমে এত জামা কাপড় কাচাও নেই, আর এই এত বিছানায় ঝামেলাও নেই। এই কাঁথা কম্বল এই সমস্তগুলো শীতকালে এতটাই যে ভাঁজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই জন্য ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিলাম, তারপর বিছানাগুলো এগুলো ঝেড়ে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের একদমই মানে কি বলবো, মানে মানে শীত হলেও কোনো উপায় তো থাকে না, বাট কী কোনো কিছু তো করার নেই। শীত পড়েছে বলে তো আর খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না, আর কোনো কাজকর্ম বন্ধ করা যাবে না। একটু কষ্ট হলেও কষ্ট করে করতে হবে। তো সব কাজই করতে হবে। আর বন্ধুরা দেখো, আজকে এই বিছানাটা তুলে তারপর ছেলের ওই খিচুড়ি করতে যাব। ছেলে আজকে যেহেতু বাড়িতে আছে না, ছুটির দিনটা ছেলেকে ওই মিক্সিতে করে খিচুড়ি করেই খাওয়াই। আর প্রত্যেক দিন তো হয় না। আর এই আর কি, ছেলে বাড়িতে থাকলে একটু তো খাটনি খাটতেই হয়। তো বন্ধুরা দেখো, বিছানা ঝাড়া হয়ে গেছে। আর এই দেখো খিচুড়ি করতে চলে এসেছি। আর খিচুড়িতে রয়েছে দেখো বিনস, গাজর, আলু, কড়াইশুঁটি আর পালং শাক। তো এইভাবে বাচ্চাদেরকে মানে খিচুড়ি করে খাওয়ালে, বাচ্চারা তো নর্মালি সবজি খায় না, তো এভাবে খিচুড়ি করে খাওয়ালে বাচ্চাদের শরীরে লাগে, বুঝলে বন্ধুরা। তো সেক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আর আমার ছেলের ওই মানে 6 মাস বয়স থেকে এই অভ্যেসটা হয়েছে, এই এখনও পর্যন্ত সেই অভ্যেসই ওর চলছে। ও একদমই মানে সবজি তো খাবেই না, আর ওকে বাড়িতে থাকলে ওকে এভাবে খিচুড়ি খাওয়াতে হবে। তো তাই একদিন দুদিন তো বাড়িতে থাকি, শনিবার রবিবারটা, তো সেই জন্য ওই দিনটাই করে দিই। আর রেগুলার তো পারি না, রেগুলার খিচুড়ি ওকে এমনিই করে খাওয়াই। তো বন্ধুরা, শুধু চাল ডাল দিয়ে রেগুলার খাওয়াই। আর শনিবার রবিবারটাই বাড়িতে থাকলে ডিম দিয়ে সমস্ত সবজি দিয়ে। আর ছেলে দেখো পড়তে লেগে গেছে। তো The day the speaker stays at home with his friends. তো ছেলে দেখো পড়াশোনা করছে, আর আমি এদিকে খিচুড়িটা তৈরি করে নিয়েছি। আর ও বাড়িতে থাকলে যেহেতু সকাল সকাল একটু পড়তে বসে ঘুম থেকে উঠে, আবার বিকালেও পড়ে। আর এই দেখো খিচুড়ি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাচ্চা থেকে মানে বড় সবার জন্যই খুবই হেলদি, জানো তো এই খিচুড়িটা। এতে একদম মানে সবজি সব কিছু দিয়ে তৈরি। তো বন্ধুরা, বাচ্চা থাকলে অবশ্যই খাইও এভাবে খিচুড়ি। আর এই দেখো ছেলের স্কুলের প্রজেক্ট, ছেলে গিয়েছিল আমার মায়ের সাথে বাইরে গিয়ে। এইগুলো আমি কম্পিউটারে ফটো তুলে আর এই দেখো আমি তৈরি করে দিয়েছি, মানে দোকান থেকে আনতে বললাম। আর এই দেখো, এটা হচ্ছে কি, ওয়াটার সাইকেল কি। তো ওইটা ও একটু এঁকেছে, আমি একটু হেল্প করেছি আর কি। তো সবটা তো পারে না। আর এখানে দেখো, আজকে বলছে, ছেলে বলছে সোয়াবিন খাবে, তো সেই জন্য সোয়াবিন বাড়িতে মানে অল্প 2-4টে ছিল আর কি। তো সেই দিয়েই যে জিনিসটা বলে সেটা না আবার খাওয়াতে পারলে একটু মনে কষ্ট হয়। তো সেই জন্য ছেলে বললো যে সোয়াবিন খাবো। তো দেখছি যে বাড়িতে অল্প পরিমাণ সোয়াবিন আছে, তো ওকে সোয়াবিনের তরকারি করে দেবো। ও তো মানে ওই সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভাত খাবে, আর ওই জন্য অল্প করেই করছি। আর যেহেতু অল্প সোয়াবিন আছে, এতে আলু বেশি দিলে আবার ভালো লাগবে না। তো ওই জন্য অল্প আলু অল্প সোয়াবিন দিয়েই করছি। আর বন্ধুরা, ওই ভাবলাম যে একটুখানি খিচুড়ি খাবো। আর এই ওয়েদারে না খালি খিচুড়িটাই খেতে ইচ্ছা করে, জানো তো বন্ধুরা। ওর খিচুড়ি তো ও খেয়ে নিয়েছে ওই সমস্ত সবজি দিয়ে, কিন্তু আমি তো আবার ওই রকম খিচুড়ি খাই না, তো আমার একদমই ভালো লাগছে না ওই রকম খিচুড়ি খেতে। আর ওর খিচুড়িতে কোনো রকম ফোড়ন বা আদা বাটা এই সমস্ত কিছু না। তো আমার খেতে ইচ্ছা করছে যে নিরামিষ, নর্মালি মুগের ডাল আর আতপ চাল দিয়ে, কিন্তু মুগের ডাল এই সময় বাড়িতে নেই বন্ধুরা। তো দেখো, মানে মসুর ডালই ছিল, সেই দিয়ে আতপ চাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর কড়াই দেখো একটু তেল দিয়ে, তাতে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর দেখো তেজপাতাও ফোড়ন দিয়েছি, কড়াইশুঁটি, টমেটো, আদা বাটা, ব্যাস। আর হলুদ গুঁড়ো, লঙ্কার একটু সামান্য গুঁড়ো, ব্যাস। এই দিয়েই এই খিচুড়িটা বানাবো। তো বন্ধুরা, বলবোটা আর কি, যে এই খিচুড়িটা মুগের ডালের খিচুড়িকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে, এতটাই টেস্টি। আমি কিন্তু এর আগে কখনো জানতাম না যে মসুর ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি এত টেস্টি হয়। তো আমি এই ফার্স্ট টাইম, মুগের ডাল নেই বলে আমার মা বললো থাক, মসুর ডাল আছে ওটা দিয়েই কর। তো আমি বললাম মসুর ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি তো কোনো দিন খাইনি। তো বললো যে না, ওটা করে দেখ,
কীরকম লাগে। তো দেখো আমি যে এই ফার্স্ট টাইম মানে মসুর ডাল দিয়ে এরকম খিচুড়ি করেছি, আমি নিজেই মানে ভাবতে পারছি না যে এতটা সুন্দর হবে। তো যাই পারে হোক, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এই দেখো চাল ডালটাকে, মসুর ডাল আর আতপ চাল, এটাকে আগেই একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, মশলাটা কষিয়ে ওপর থেকে এই চাল আর ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। নামাবার আগে একটু চিনি আর একটু জিরে ধনে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো এভাবে খিচুড়িটা। আর বন্ধুরা আজকের ব্লগটা খুব বেশি বড় করব না, ঠান্ডার মধ্যে না খুব বেশি ভিডিও তুলতেও খুব কষ্টও হয় জানো তো বন্ধুরা, তো হয়ে ওঠে না। তো যেটুকু যা হয় সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর জানোই তো আমার তো আর কেউ নেই, একার কাজ সব কিছু নিজেকে করতে হয়। তো সমস্ত রকম কাজ সেরেই এই সমস্ত করা, ছেলের পড়াশোনা, ছেলেকে দেখা, খাওয়ানো, সংসারের কাজ, তারপরে এই সমস্ত ভিডিও এডিট, তোলা, ভয়েস ওভার করা, বিভিন্ন রকম কাজ। তো বন্ধুরা বুঝতেই পারছো কতটা প্রেশার। আর দেখো এই যে সোয়াবিনটাও হয়ে গেছে, অনেকটা জল দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এই জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দেখো খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আর একটু পাতলা আছে, আর একটু গাঢ় করে নেব। তো বন্ধুরা দেখো এই তরকারিতেও একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো, অল্প যেহেতু জল রয়েছে, আর বেশি ফোটাবো না। আর বন্ধুরা এই দিয়েই আজকে লাঞ্চ হবে। আর হ্যাঁ, যেহেতু এই যে সোয়াবিন দিয়ে কিন্তু খিচুড়ি একদম ভালো লাগে না, তো সেই জন্য দুটো আলুকে গোল গোল করে কেটে বেসনে ডুবিয়ে দেখো আলুর পাকোড়া করে নিলাম। তাহলে সেই দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বন্ধুরা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি এই পাকোড়াগুলোও তুলে নিচ্ছি। আর দেখো লাঞ্চের থালিও দেখো রেডি হয়ে গেছে। দেখো মসুর ডালের খিচুড়ি নিরামিষ, আর এই দেখো সোয়াবিন আর এই পাকোড়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে